আমাদেরকে রাজাকার আলবদর বলার চেষ্টা করা হচ্ছে। এবং গতকাল আমি শুনেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাকি তুই রাজাকার বলছেন, প্রধানমন্ত্রী আছেন, ওনার বিগিনিংয়ের যে স্পিচটা ছিল সেটাকে আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু একটি শব্দ বোধহয় কি গুপ্ত নাকি একটা বলেছে। এগুলার টুকটাক কার কি উইকনেস আছে বলে যদি আমরা এক্সপোজ করতে চাই, নির্বাচন নিয়ে যদিও অনেক কথা আছে, কিন্তু তারপরেও আমাদের মহান নেতা আমির জামাত এই রেজাল্ট উইথ সাম রিজার্ভেশন ক্রিটিসিজম আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমরা এখানে অন্যান্য যে ট্রেডিশনগুলো ছিল আগে কিছু হইলেই মানি না, আসবো না, গণ্ডগোল হচ্ছে, সেটা কিন্তু আমরা করিনি। আমরা করিনি এই জন্যেই যে নেশনের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, এই জাতির প্রতি যে আমাদের কমিটমেন্ট আছে, সেই দায়বদ্ধতা এবং কমিটমেন্টকে পূরণ করতে হলে পারস্পরিক ঝগড়াঝাটিতে সময় ব্যয় করলে এটা হবে না। বরং সেটা না হয়ে পুরো সময়টাই যদি, পুরো কনসেন্ট্রেশনটাই যদি আমরা দেশ গড়ার জন্য, মানুষের কল্যাণের জন্যে, সুস্থ রাজনীতির জন্যে আমরা করি, তাহলে সেটাই আমাদের অর্জনকে একটা রিমার্কেবল হিস্টোরিক্যাল পর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস করি। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মাননীয় স্পিকার, 2/3 মেজরিটি কখনোই খুব সুখকর রেজাল্ট দেয়নি অনেক জায়গাতেই, এবং আজকে আলোচনার যে জোর, সেটা 2/3 মেজরিটির যে টেম্পারামেন্টটাই আমার কাছে মনে হয়েছে। আমরা জানি আমাদের এই পাকব্রত উপমহাদেশে ইন্দিরা গান্ধীর সময়ে বা বেনজির ভুট্টোর সময়ে, এই বাংলাদেশের শেখ সাহেবের সময়, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, ম্যাডাম বেগম জিয়ার সময় আমরা 2/3 মেজরিটি অবস্থা আমরা দেখেছি। এবং এটা একটা ভয়ঙ্কর পরিণতি আমরা দেখি যদি সেটা না হয়। আপনারা জানেন 2/3 মেজরিটি ইন্দিরা গান্ধী, শি ওয়াজ আউস্টেড অ্যান্ড কিল্ড। শেখ সাহেবের 2/3 হি ওয়াজ কিল্ড। মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সেটাও কিল্ড। এগুলো আমাদের আতঙ্কিত করে মাননীয় স্পিকার, এবং সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা চাই যে এই ধরনের কোনো অঘটন বাংলাদেশের জন্য আর কখনো না হতে পারে। এটা কেন হয়? এটা হয় এই জন্যে 2/3 মেজরিটি পাওয়ার পরে যে ওভার কনফিডেন্স তৈরি হয়, যা ইচ্ছে আমরা তাই করতে পারি, যে রোগেন্সটা তৈরি হয়। সেই রোগেন্সের কারণে এমন কিছু অ্যাক্টিভিটিস আসে যেটা মানুষকে ক্ষুব্ধ করে, এবং তার বিপরীতে একটা খারাপ এনভায়রনমেন্ট তৈরি হয় রাজনীতিতে। আমি অনুরোধ করব সরকারি দলকে, তবে সরকারি দলের অনেক ভাইরা অনেক ভালো কথা বলেছেন, উই ডু অ্যাগ্রি উইথ দেম, যে লেট আস ফরগেট পাস্ট। কারণ অতীতকে যদি আমরা টানি, তাহলে সকলের অতীতের ভিতরে ভালো দিক আছে এবং কালো স্পটও আছে। যেমন খুব বেশি করে আজকে আমাদেরকে রাজাকার আলবদর বলার চেষ্টা করা হচ্ছে। এবং গতকাল আমি শুনেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাকি তুই রাজাকার বলছেন। পার্লামেন্টের তুইটা আমার মনে হয় খুবই আনপাল্টারেবল, অসঙ্গত একটি শব্দ। আমি জানি না মাননীয় স্পিকার এটাকে এক্সপান্স করছে কিনা ওনার অর্থনীতি। এখন সেই জন্যে সরকারি দলের প্রতি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনার বিগিনিংয়ের যে স্পিচটা ছিল সেটাকে আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু একটি শব্দ বোধহয় কি গুপ্ত নাকি একটা বলেছে। এগুলার টুকটাক কার কি উইকনেস আছে বলে যদি আমরা এক্সপোজ করতে চাই, তাহলে আমাদের পারস্পরিক যে রেসপেক্ট এবং কনফিডেন্সটা হবে, সেটাতে কিন্তু আবার ঘাটতি হবে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় অর্থমন্ত্রী জুলাই চার্টারের ব্যাপারে কিছু কথা বলছেন, আমার সময় কম। আসলে জুলাই চার্টার আমরা তৈরি করেছি কয়েক মাস ধরে, 31টা রাজনৈতিক দল একত্রিত হয়ে এই জুলাই চার্টারটা তৈরি করা হয়েছিল, এবং সেখানে বিএনপির পক্ষ থেকেও অত্যন্ত দৃঢ় এবং বলিষ্ঠ ভূমিকা সেখানে রাখা হয়েছে, এবং সেটাকে আমরা সাইন করেছি। কিন্তু পরবর্তীতে যে কতগুলো জিনিস যে দল ক্ষমতা মেজরিটি পাবে তার অনুসারে করবে, এটা কিন্তু আমাদের আলোচনার অংশ ছিল না। দ্যাট ওয়াজ অলসো এই প্রতারণা। এই প্রতারণা কার পক্ষ থেকে হয়েছে এটা নেশনের কাছে আমরা এক্সপোজ করবো ইনশাআল্লাহ। এরপরে সংক্ষেপে আমি যেটা বলতে চাই যে গণভোট তো আমরা সকলে মিলে করেছি। এটা আসছে অলরেডি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে কথা বলেছেন। গণভোটের আপনারা ভূমিকা নিচ্ছেন কীভাবে আমি বলি। প্রথম হচ্ছে
আমরা চেয়েছিলাম যে গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদাভাবে হোক। আগে গণভোট হয়ে যাবে, পরে জাতীয় নির্বাচন হবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে খুব স্ট্রংলি তারা বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হতে হবে। এবং আপনাদের দাবির পক্ষেতেই আমাদের নারাজির পরও গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হয়েছে। তো আপনি এখন বলছেন যে এটা জায়েজ হয়নি। তো জায়েজ তো যদি এখন না হয়, আগেও না জায়েজ ছিল, আগেও অবৈধ ছিল, আগেও অসাংগঠনিক ছিল। কিন্তু সেটার পক্ষে আপনাদের সকলের বক্তব্য আছে। আমি পত্রিকায় কাটিং আছে, পেশ করার সময় পাবো না। এবং গণভোট যদি কোনোভাবেই আলাদা হতে না পারে, এই ব্যাপারে আপনাদের অনেক তৎপরতাও ছিল, আমাদের আন্দোলন ছিল, আমরা সংগ্রাম করেছিলাম সেদিনও যে যাতে করে আলাদা হয়। যদি আলাদা সেদিন হতো তাহলে কিন্তু আপনাদের এই চান্স নিয়ে, সুযোগ নিয়ে এই বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ হতো না। মাননীয় স্পিকার, আপনি জানেন যে হিটলারের সময় একটা গণভোট হয়েছিল, হিটলার সেটাকে অ্যাকসেপ্ট করে। আর আমাদের এই উপমহাদেশে একটা গণভোট হয়েছিল কাশ্মীর ইস্যুতে, সেই কাশ্মীর ইস্যুর গণভোটও ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু অ্যাকসেপ্ট করে নাই। এবং সেই অ্যাকসেপ্ট না করার কারণে আজও কাশ্মীরের সেই সমস্যার সমাধান হয়নি এবং শত শত হাজার হাজার মানুষ এখনও মৃত্যুবরণ করছে, এখনও তাদেরকে স্বাধীনতার সংগ্রামে লড়াই করতে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে দেশের জন্য কল্যাণকর যেটা, মেজরিটি 2/3 ভিত্তিতে যদি আপনারা যেটাই আপনাদের ইচ্ছা হবে যা ইচ্ছা তাই করতে থাকেন, তাহলে এই দেশ আবার পিছিয়ে যাবে এবং আমরা যে একটা সুস্থ রাজনীতি এবং সুস্থ পার্লামেন্ট চাই, সেটা অর্জন করা কিন্তু সহজ হবে না এবং ব্যাহত হবে।